বাংলাদেশের A to Z সব দুর্নীতিবাজ। আমি মনে হয় যে আমি নিজে একজন দুর্নীতিবাজ। আসলে বাংলাদেশে কিছু একটা হলে পরের দিন আমাদের যত ক্যামেরা আছে, সাংবাদিক আছে, জার্নালিস্ট আছে, সবাই এই পিছনে দৌড়ায়। দুর্নীতি বলতে বলতে এমন হয়ে গেছে, দুর্নীতি এখন আমি মনে হয় যে আমি নিজে একজন দুর্নীতিবাজ। কারণ দুর্নীতিবাজ আসলে কি, কয় প্রকার, এটা উদাহরণ সব বিশ্লেষণ করলে সব দুর্নীতিবাজ। বাংলাদেশের A to Z সব দুর্নীতিবাজ। আপনি কাকে কি বলবেন? আজকে দেখেন অহরহ ছিনতাই হচ্ছে, যারা পুলিশ সামনে বসে বসে ড্যান্ডি খায়, যারা মাদক সেবন করছে তারাই কিন্তু ছিনতাই করে, তারা ডাকাতি করে। আজকে প্রশাসন থেকে শুরু করে সর্বক্ষণ সর্ব জায়গায় তাদেরকে ভয় পায়। আজকে ছিনতাই বেড়ে গেছে। আমি মোহাম্মদপুরে গত সপ্তাহে দাওয়াত পেয়েছিলাম, সন্ধ্যার পরে আমি যেতে পারি নাই। কেন? ভয়ে আমার কাছে কিছু কেড়ে নিয়ে যাবে, চিন্তাই করবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সংখ্যা দেখেন, আজকে কিন্তু মেট্রো রেলের যাত্রী সংখ্যা খুবই কম। আমি এই সময়টায় মেট্রো রেলে ঢুকতে পারতাম না। আজকে যাত্রী সেই হিসাবে অর্ধেক নাই। কেন? মানুষ নিরাপত্তা চায়। আর এই নিরাপত্তার দায়িত্ব কিন্তু একমাত্র সরকারের। কেয়ারটেকার সরকার হোক আর যে সরকারই হোক, তাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব না। আমরা ব্যবহারিত করব, আমরা একটা জিনিস ব্যবহার করব, আমরা আসবো যাবো, একটা শৃঙ্খলা থাকবে, কিন্তু এইটা মনিটরিং করা যারা দায়িত্বে আছে তাদের দায়িত্ব। আসলে এইটা আমি বলতে পারবো না। অন্তর্বর্তী সরকার ওনার যেহেতু এখন কেয়ারটেকার সরকার হিসাবে দায়িত্ব আছেন, ওনারও উচিত এটা মনিটরিং দায়িত্ব পালন করেছেন। আর বুয়েটে ব্যাপারটা হলো বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় তারা নিঃসন্দেহে একদম ভালো স্টুডেন্ট এবং তারা একটা বুদ্ধিমত্তা দিয়েছেন। কিন্তু যারা দেশের বাইরে লোক কাজ করেছে তারা কিন্তু এই কাজটা আরও স্বচ্ছভাবে করতে পারতো আমার মনে হয়। দেশের বাইরে কিন্তু অনেক মেট্রো রেল, ওভারব্রিজ এগুলো করেছে এবং ওইখানে দুর্নীতি হয় নাই, তা বাংলাদেশে কেন হবে? সেটা আমার কাছে বোধকাম্য হয়। হয়তো এমন হতে পারে অন্য কেউ দুষ্টামি, তৃতীয় ব্যক্তি যে দুষ্টামি করতে পারে, এরকম একটা হতে পারে। কিন্তু ঘটনা ঘটার আগে কেন মনিটরিং করে না? এত টাকা বিল পাওয়ার পরেও এত লক্ষ লক্ষ টাকা বিল পেমেন্ট করে এমপ্লয়ারদেরকে, এরা কি একবারও তখন মনিটরিং করতে পারে না যে এই প্রবলেমটা হচ্ছে এখানে? যখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে, একটা লোক মারা যায়, পরের দিনই মানে শত শত লোক এর পিছনে ঢুকে পড়ে যে এটা কেন হচ্ছে। এই সবগুলোকে আমাদেরকে বন্ধ করতে হবে। গতকালকে ফেসবুকে দেখলাম এক ভদ্রলোক লেখছে এরা নাকি গত তত্ত্বাবধায়ক সরকার দায়ী। সরকার তো আর এটা বানাইছে যারা তাদের দায়িত্ব ছিল। আর এইটা মনিটরিং করার তাদের দায়িত্ব যারা এখানে এমপ্লয়ার হিসাবে কাজ করছে। তো আমি মনে করি যে কাজের আসলে দুর্বলতা নয়, কাজ প্রতিদিনই মনিটরিং করাটা আমার মনে হয় এটা একটা কাজ।